হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট 9 প্রজন্মকে হেদায়েতের কাজ করেছেন। মোট 9টা প্রজন্মকে, এক প্রজন্ম, প্রথম প্রজন্ম ওদেরকে যখন হেদায়েতের কাজ করেছে, আল্লাহর পথে আহ্বান করেছে, ওরা মারতে বস্তায় ভরতো, বস্তায় ভরে বনে রাখিয়ে আসতো। এরপর বনের পশুরা যখন খাইতে আসতো, বস্তা খোলার পরে দেখে যে আল্লাহর নবী, ওই বনের পশুরা আর খাইতো না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তার ভিতরে থাকে, ফুফাইয়া কাঁদতো, এই জন্য ওনার নাম নূহ। নূহ শব্দের অর্থ হলো ফুফাইয়া কাঁদা। এখন এক প্রজন্ম ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আরো 100 বছর হায়াত বাড়াই দেন। কেন? এই প্রজন্ম হয়তো আমার সাথে বেয়াদবি করছে, পরবর্তী প্রজন্ম হয়তো হেদায়েত গ্রহণ করবে। আচ্ছা, এমনি ভাবে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 এই 9 প্রজন্মকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইছে, তাদেরকে হেদায়েতের পয়গাম পৌঁছাইছে, তাদের কর্ণকুহুরে কিন্তু তারা গ্রহণ করে নাই। 950 বছর বয়সে গুনি দেখেছে মাত্র 40 জন অথবা 80 জন হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর কেউ হেদায়েত গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, সত্যটাকে গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর বয়সে 950 বছর পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। সূরা কমার আয়াত নাম্বার 10। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন, আল্লাহ আমি তো পরাজিত হয়ে গেলাম। 9 প্রজন্মকে বুঝাইলাম, তারা তো ইসলাম গ্রহণ করে না। ফান্তাসির, এবার আমার সাহায্য করেন, এবার আমাকে সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এবং মাটির গর্ভ থেকে, দুই দিক থেকে পানি উৎপীড়ন শুরু করলেন। আকাশ থেকেও বৃষ্টি বর্ষণ করলেন, মাটির নিচ থেকেও পানি ওঠা শুরু হয়ে গেল। এখন 40 জন অথবা 80 জন ইমানদারদেরকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে গেলেন, আর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে নৌকায় উঠে গেলেন। এখন আমি যে বলেছিলাম, বালার ঘরে বুড়া হয়, বুড়ার ঘরে ভালো হয়। নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল কেনান, সে কাফির ছিল, সে ইসলাম গ্রহণ করে নাই। পাহাড়ের উপরে উঠে সে বাঁচতে চেয়েছিল, গলা পর্যন্ত যখন পানি চলে এসেছে, তখন নূহ আলাইহিস সালাম বললেন, ও ছেলে, প্রাণের ছেলে, ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়্যুল্লাহ, তুমি কালেমা পড়ে